সকাল সকাল চলে এসেছি ছাদে। আর এই যে দেখো কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। তো ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি, কেন কি আজকে না পুজোটা আগে সেরে নেব, যেহেতু বাড়িতে লোকজন আসবে। তো সেই জন্য পুজোটা তাড়াতাড়ি সেরে নিলে অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে থাকে। তো এই যে দেখো অনেকগুলো আজকে ফুল ফুটেছে। বাজার থেকে ফুল আসার আগেই আমি কি করছি না, এই ফুলগুলো দিয়ে আজকের পুজোটা সেরে নেব। তো তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি যে কত রকমের ফুল হয়েছে আর কত ফুল আজকে পেয়েছি। তো তারপরেই দেখো আমি কি করলাম না, স্নান টান সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপর আমি কি করছি, বলি না আগে টেবিলটা আর কি ঠিক করে নিই, ডাইনিং টেবিলটা ঠিক করে নিই। আমরা যেরকম থাকি বাড়িতে একরকম থাকে, আর লোকজন আসলে তো একটুখানি এটা ওটা একটু ঠিকঠাক করতে লাগে, তাই না? তো সেই মতো আর কি সোফার কভারটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখন করে নিচ্ছি ডাইনিংটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এই সব কাজগুলো রান্নার আগে একটু করে রাখলে তাহলে কিন্তু অনেকটা মানে কাজ এগিয়ে থাকে। তো সেই মতো দেখো আমি সুন্দর করে আর কি ডাইনিংটা সাজিয়ে নিচ্ছি। তো এখানে আর কি আরও অনেক কিছু রাখার জিনিস ছিল, কিন্তু আমার আর সময় হয়নি আর রাখিনি। যাই হোক, এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর চলে এসেছি ঘরে। এই যে কাঁচা চাদরটাকে পাতলাম, পেতে ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছি। ছেলেটা ওখানেই দেখো না জামা প্যান্টটা রেখে দিয়ে চলে গেছে। মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, সমস্ত কিছু যে সমস্ত রান্না বাড়ি থাকে সব হয়ে গেছে কমপ্লিট। আর আমি এবার হচ্ছে পুজোও সেরে নিয়েছি। এবার ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে দেবো। আর ফ্রায়েড রাইসটা করব, ওটা হচ্ছে একটু বেলাতে করব, ওটাই খালি রেখে দিয়েছি। আর কচুরিটা সকালে ভাজবো। ওরা যখন আসবে ওদের মতো ভেজে দেবো, আমাদের মতো আগে ভেজে রেখে সকালবেলা আমার বাড়ির লোকের টিফিনটা দিয়ে দিই। তো চলো আরেকটা দিন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে এই কচুরি কটা সকালে যে ভেজেছিলাম ওগুলো বেঁচে গেছে। আর এই যে আলুর দমটা রেখে দিয়েছি, ওরা খাবে। আর এখানে রেডি করে রেখেছি, ওরা আসলেই আর কি ভেজে দেবো। আর এদিকে দেখো চিকেনটা আমি সকালবেলায় বানিয়ে ফেলেছিলাম। তো রাইসটা পরে করব। তো চিকেনটা হয়ে গেছে মানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর তারপরেই কিন্তু দিভাই চলে আসে। আমার হাজব্যান্ড একটু এগিয়ে গিয়েছিল দিভাইকে আনতে, কারণ দিভাইয়ের হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তো সেই জন্য ও আর কি একটুখানি এগিয়ে গিয়েছিল। আর ওরা আসার পর আমি ওদেরকে গ্লুকন্ডি একটু গুলে দিয়েছিলাম। যা গরম পড়েছিল ওই দিনকে, মানে ঘাম মুছে মুছে হাল্লাক হয়ে যাচ্ছিলাম। আর যাই হোক, ওদেরকেও একটুখানি গ্লুকন্ডি গুলে দিয়েছিলাম। আর সেই ফাঁকে আমিও একটুখানি গ্লুকন্ডি গুলে খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমি ওদেরকে একটু গ্লুকন্ডিটা দেওয়ার পর আমি ওদেরকে এই যে কাশ্মীরি আলুর দম আর ছাতুর কচুরি করেছিলাম ওইগুলোই দিয়ে দিয়েছিলাম। ওরা খেয়ে নিয়েছিল টিফিন। আর তারপর আমি ধীরে সুস্থে বসিয়েছিলাম রাইসটা, মানে ফ্রায়েড রাইসটা করব। তো ওই জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে ফ্রায়েড রাইসটা হয়ে গেল। আর হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড বললো একটুখানি না তুমি ওই যে ফ্রাইগুলো ভেজে ফেলো। তো ফিশ ফিঙ্গারগুলোকে আর কি ভেজে ফেলেছিলাম। আর এখানে দেখো কয়েকটা রেখে দিয়েছি। তো কয়েকটা ওরা আর কি বসে বসে গল্প করছিল আর ওদেরকে ভেজে দিচ্ছিলাম। ওরা কয়েকটা খেয়েছে, আবার তারপর আবার ভাতের সঙ্গেও দিয়েছিলাম। আর এই যে দেখো রাইসটা হয়ে গেছে। আর এখানে স্যালাডটাও আর কি সময় মতো কেটে রেখে দিয়েছিলাম। তো টুকটুক করে মানে কাজ এগিয়ে রেখেছিলাম বলে ওই দিনকে আর অতটা মানে চাপ হয়নি। তো এই যে দেখো চিকেন, ফ্রায়েড রাইস আর হচ্ছে ফিশ ফিঙ্গার, চিলি প্রন, স্যালাড তো রয়েছে। আর এদিকে রয়েছে চাটনি, পাঁপড় আর কেটেছিলাম আম। আর তারপরেই দেখো এই যে আমার ছেলে আর হচ্ছে দিভাইয়ের দুই মেয়ে, ওরা খেতে বসে গিয়েছিল আগে। আর ওদিকে আর কি দিভাই আর এরা সবাই গল্প করছিল। আর সেই ফাঁকে আমি আমার হাজব্যান্ডের অল্প করে ভিডিও করেছিলাম। ও ভিডিও করতে পছন্দ করে না। তো তারপর আমরা সবাই খেয়ে দিয়ে একটু গল্প করছিলাম। আর গল্প করে দিভাই বলে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তো সেই মতো আর কি ছাদ থেকে একটুখানি আমরা সবাই ঘুরছিলাম, গল্প করছিলাম। আর তারপরে একটু চা
করে দিলাম। চা করে দেওয়ার পর দিভাই বাড়ি চলে গেল। তো দিভাইকে এগিয়ে দিতে আমরা সবাই মিলেই গিয়েছিলাম। তো মানে কি মানে গল্প শেষ হচ্ছিল না, মানে রাস্তাতেও আমরা গল্প করতে করতে যাচ্ছি, আর অল্প একটু খাবার দিভাইকে দিয়েছিলাম। দিভাই চলে গেল বাড়ি, আর আমার জন্য কি গিফট এনেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে দিভাই আমার জন্য কি নিয়ে এসেছে। তো এই নাইটিটা আমার জন্য নিয়ে এসেছে। আমাকে দিভাই বলেছে যে এই নাইটিটা পরে তুমি ব্লগ করবে, আমি দেখব, জানো। হ্যাঁ, তো এই নাইটিটা নিয়ে এসেছে আমার জন্য, খুব সুন্দর, জানো তো, সুতির তো, খুব নরম, আরাম লাগবে। আর এই যে এই ব্যাগটাও এনেছে, এটা দিভাই দীঘা গিয়েছিল তো নিয়ে এসেছে ওটা। আর এই যে দেখো এই নাইটিটা। সারাদিনটা খুব আনন্দের মধ্যে কেটে গেল, কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। দিভাই আমাদের জন্য আরও অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, যেমন আম নিয়ে এসেছে, লিচু নিয়ে এসেছে, তারপর ছেলের জন্য সেন্ট এনেছে, মিষ্টি এনেছে, তো অনেক কিছু জিনিসই দিভাই নিয়ে এসেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।